হ্যালো এভরিওয়ান, রিজনিং থেকে যে প্রথম কোশ্চেন আছে দেয়া আছে এম এ ডে ইজ টু জে এক্স এ হলে আর ইউ এন ইজিক্যাল টু কী হবে। তো দেখো প্রথমে দেওয়া আছে এম এ ডি, এখান থেকে কোথায় এসছে এসছে জে এক্স এ। তাহলে দেখি আমাদের গ্যাপ কত আছে, এম থেকে জে এসছে, দেখো মানে উল্টো দিকে এসছে, জে এর পরে কে এল এম হয়, তো মানে এম থেকে যদি -3 করি তাহলে আমার জে চলে আসছে। ঠিক একইভাবে এ থেকে এক্স এসছে, মানে এটাও রিভার্স এসছে, এক্সের পরে ওয়াই জেড এর এটাও -3, তারপরে আছে ডি, ডি থেকে এ এসছে, মানে এটাও -3 দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে সবগুলো -3 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমার আছে আর ইউ এন, যদি আমরা 8 থেকে -3 করি তাহলে কত আসছে, 8 থেকে -3 করলে আমার আসবে ও পি কিউ আর। ঠিক আছে, ইউ থেকে -3 করো, -3 করলে আমার আসবে হচ্ছে আর, তারপরে এন থেকে -3 করলে কত আসছে, এন থেকে যদি আমরা -3 করি আবার চলে আসবে কে। ঠিক আছে, তাহলে ও আর কে হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, অপশান 4 নম্বর আছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে যে টার্মটি অন্যান্যদের থেকে আলাদা সেটাকে চিহ্নিত করুন। দেওয়া আছে কি UL9, VH16, RM5, YF19। তো দেখো কোনটা আলাদা। প্রথমে আছে UL9। ঠিক আছে, দেখো ইউ আর এল এর কত, ইউ মানে আমরা জানি হচ্ছে 21, এল মানে জানি হচ্ছে 12। দেখো যদি আমরা 12 থেকে এই 21 থেকে 12 বিয়োগ করি, দেখো তাহলে আমাদের 9 চলে আসে। ঠিক আছে, তাহলে UL9 দেওয়া আছে এখানে, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো লেটারের মানে ফেস ভ্যালু থেকে বিয়োগ করতে হচ্ছে, তাই তো। তারপরে দেওয়া আছে ভি, এক সেকেন্ড দাঁড়াও, তারপরে দেওয়া আছে VH16 দেওয়া আছে, তো ভি মানে কত, ভি মানে 22, এইচ মানে হচ্ছে 8। তো 22 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে কত আসে, আমাদের চলে আসে কত হচ্ছে 14, 14 8 22, কিন্তু দেওয়া আছে এখানে 16। দেখো এটা আমাদের হয়ে যেতে পারে অন্য থেকে আলাদা, কারণ যে বিয়োগফল এর থেকে আলাদা আসছে, কারণ এখানে 14 আছে, এখানে 16 দেওয়া আছে। বাকিগুলো করে দেখি, আর এম আছে, আর মানে আমরা কত জানি, আর মানে হচ্ছে 18, এম মানে 13, 18 থেকে 13 বিয়োগ করলে আমার 5 আছে, মানে 5 দেওয়া আছে, ঠিক আছে এটাও। তারপরে দেওয়া আছে ওয়াই এফ, ওয়াই মানে কত, ওয়াই মানে 25, এফ মানে জানি 6, তাহলে 25 থেকে 6 বিয়োগ করলে 19 আছে। ঠিক আছে, 19 চলে আসে, কারণ 19ই দেওয়া আছে। তার মানে একমাত্র এটাই আছে যেটা কিনা আলাদা আছে, কারণ এটা বিয়োগ করলে 14 আসছে, এখানে দেওয়া আছে 16, তাহলে এটাই হয়ে যাচ্ছে আলাদা। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, একটা সিরিজ দেওয়া আছে, কটা অঙ্ক দেওয়া আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা আছে, তো 4 × 4 করি, লিখে নিই এম ড্যাশ, দুটো এম ড্যাশ, এন এম, তারপরে আবার দুটো এম, দুটো এম, তারপরে আবার এন ড্যাশ, তারপরে দুটো এম, দুটো এম, এন এম, তারপরে আবার ড্যাশ আছে। চারটে চারটে করে ভাঙাই, 1 2 3 4টে আছে, 1 2 3 4, 1 2 1 2 3 4। ঠিক আছে, তো দেখো এখানে 2 নম্বর ঘরটা ফাঁকা আছে, 2 নম্বর ঘরে এখানে কি আছে, এন আছে, তাহলে এখানে এন বসিয়ে দাও। তারপর এখানে 1 নম্বর ঘর ফাঁকা আছে, 1 নম্বর ঘরে এম ছিল, এখানে এম বসিয়ে দাও। তারপরে কি আছে, এন এম 3 নম্বর ঘর ফাঁকা আছে, তো 3 নম্বর ঘরে 1 2 3 এম ছিল, তাহলে এখানে এম বসিয়ে দাও। এখানে কত 1 2 3 4 নম্বর ঘর ফাঁকা আছে, 4 নম্বর ঘরে আছে এম, তাহলে এখানে এম বসিয়ে দাও। তাহলে কি আসছে এখানে, এন এম এম, এখানেও এম, মানে একটা এন আর 3টে এম। ঠিক আছে, এন ট্রিপল এম আছে অপশান 3 নম্বরে, এটা হচ্ছে সঠিক উত্তর আমার এখানে। তো আমার ভাগটা কি আসছে, এম এন ডবল এম, এম এন ডবল এম, এম এন ডবল এম, এম এন ডবল এম। ঠিক আছে, চলো 3 নম্বর সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন আছে, বাস স্টপেজে এক সারিতে এ রয়েছে বাঁ দিক থেকে 7 নম্বর স্থানে, বলছে এ রয়েছে বাঁ দিক থেকে 7 নম্বর স্থানে, মানে এখানে এ আছে, এ হচ্ছে এর নাম্বার হচ্ছে 7 নম্বর। ঠিক আছে, তাহলে দিকে নিশ্চয়ই এর আগে নিশ্চয়ই মোট 6 জন আছে। ঠিক আছে, এর আগে 6 জন আছে, আবার বলছে এবং বি রয়েছে 9 নম্বর স্থানে ডান দিক থেকে। আচ্ছা, বি রয়েছে এদিক থেকে 9 নম্বর স্থানে, আর বি এর স্থান হচ্ছে 9 নম্বর। ঠিক আছে, তার এর আগে নিশ্চয়ই আরও, মানে পেছনে নিশ্চয়ই আরও 8 জন আছে। এবার কি বলছে, তারা পরস্পরের মধ্যে অবস্থান বদল করেছে, মানে এ গেছে এখানে, বি চলে এসছে এখানে। ঠিক আছে, এ এখানে চলে এসছে, বি এখানে চলে এসছে। এর ফলে কি হয়েছে বলছে, তারপর এর অবস্থান হয় বাঁ দিক থেকে আগত, মানে এইখানে আসার ফলে
এর অবস্থান হচ্ছে এদিকে বাদিক থেকে 11তম, ঠিক আছে। তাহলে আমরা জানতে চাইছি তাহলে কতজন ওই সারিতে আছে। দেখো এ এখানে আসার ফলে এর অবস্থান হচ্ছে 11, আর এখানে যখন বি ছিল তার আগে এই পরে নিশ্চয়ই আরও 8জন লোক ছিল। তাহলে মোট কজন হয়ে যাবে? এই 11জন আর ওদিকে প্লাস 8জন, তাহলে মোট হয়ে যাবে আমার 19জন। সারিতে মোট 19জন আছে, ঠিক আছে। অপশান 3 নম্বর হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি ছবির দিকে দেখিয়ে এক মহিলা প্রমোদকে বলল, আমি ওই মহিলার কন্যা এবং এর পুত্র হচ্ছে তোমার মামা, তাহলে প্রমোদের বাবার সঙ্গে ওই মহিলার কীভাবে সম্পর্কিত? তো ইজি কোশ্চেন আছে। দেখো আমাদের বলছে একটা মহিলা প্রমোদকে বলল, যে একটা ছবিকে দেখিয়ে বললো, একটা মহিলা বলছে একটা ছবি দেখিয়ে বলছে, ছবিকে মানে ফটোতে দেখিয়ে বলছে এই মহিলা মানে ফটোতে একজন মহিলা আছে, এই মহিলার আমি হলো এই মহিলার কন্যা, মানে যদি মহিলার কন্যা হয় তাহলে এতে নিশ্চয়ই মা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই মহিলার যে ছবিটা তাহলে এর মা, এবং বলছে এর পুত্র হচ্ছে তোমার মামা। এর পুত্র মানে কি? এর পুত্র মানে হয়ে যাবে, এর পুত্র মানে হয়ে যাবে মহিলাটার ভাই। ভাই হচ্ছে বলছে তোমার মামা মানে প্রমোদের মামা। প্রমোদের মামা মানে কি? মানে বলতে বোঝাতে চাইছে প্রমোদের মা, ঠিক আছে। প্রমোদ প্রমোদ হচ্ছে এর মা, ঠিক আছে। এবং জানতে বলছে কি, তাহলে প্রমোদের বাবার সঙ্গে ওই মহিলার সম্পর্ক কি? দেখো ওই মহিলা, এখানে মহিলা দুজন আছে, এখানে আছে একজন মহিলা আছে, একজন মহিলা আছে। যদি আমাকে বলতো যে ফটোর মহিলার কী সম্পর্ক, তাহলে আমরা সম্পর্কটাকে এইভাবে নিয়ে যেতাম, ঠিক আছে। কিন্তু যেহেতু শুধু মহিলা বলেছে তাহলে আমরা ধরে নেবো যে এই মহিলার কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে প্রমোদের বাবা কী হয়ে যাবে? প্রমোদের বাবার সঙ্গে মহিলার সম্পর্কে যাবে। প্রমোদের মা এটা মহিলাটা, তাহলে প্রমোদের বাবা কী হয়ে যাবে? স্বামী হয়ে যাবে, ঠিক আছে। বোঝা গেল? অপশান 1 নম্বরের সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি যোগের অর্থ ভাগ, ভাগের অর্থ গুণ, গুণের অর্থ বিয়োগ এবং বিয়োগের অর্থ যোগ হয় তাহলে এটা সমান সমান কত বার করতে গেছে। তো এখানে ব্র্যাকেট দেওয়া আছে, ঠিক আছে। তোমাদের আছে ব্র্যাকেট 75, এখানে গুণ দেওয়া আছে, গুণের অর্থ বলছে বিয়োগ, বিয়োগ 25, তারপরে আছে ভাগ, ভাগের অর্থ কী বলেছে? ভাগের অর্থ গুণ বলেছে 2, যোগ দেওয়া আছে, যোগের অর্থ বলেছে ভাগ 50, তারপর বিয়োগ দেওয়া আছে, বিয়োগের অর্থ যোগ, ঠিক আছে 10। তো আমরা বদমাশ সূচনে কি আগে আগে ব্র্যাকেটের কাজ করতে হয়, তোকে ব্র্যাকেটের কাজ করে ফেলো। 75 থেকে 25 বিয়োগ করলে হয় 50 ইন্টু 2 ভাগ 50 আছে প্লাস 10 আছে, ঠিক আছে। তারপর কি, তারপর ভাগের কাজ করতে হয়, তাহলে 50 ইন্টু 2 আছে, ভাগটাকে আমরা এভাবে লিখতে পারি, ডিভাইড বাই 50 লিখতে পারি, আর প্লাস 10, ঠিক আছে। তাহলে এই 50 50 কেটে যাচ্ছে, তা থেকে 2 আর 10, 2 আর 10 যোগ করলে হয়ে যাচ্ছে 12। অপশান তো কত নম্বর 12 আছে? অপশান 2 আছে 12, অপশান 2 হয়ে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, রমেশ তার বাড়ি থেকে একটি গাড়িতে 20 কিমি পশ্চিমে গেল। তো ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। মনে করলাম রমেশ তার গাড়িতে করে পশ্চিম দিকে এই দিকে গেল 20 কিমি, ঠিক আছে, 20 কিমি গেল, এবং তারপরে বাঁ দিকে ঘুরে 15 কিমি গেল। বাঁ দিক মানে এদিকে ঘুরে মনে করো 15 কিমি গেল, ঠিক আছে। তারপর আবার বাঁদিকে ঘুরলো এবং 35 কিমি গেল। আচ্ছা বাঁদিক মানে এটা 35 কিমি গেল নয়, এই টোটাল 20, এটা পুরো 20, আরও 15 কিমি যাবে, তাহলে এটা 20, এটা 20, এটা 20 মানে এটাও 20, 20 আর এই 15, তাহলে টোটাল 35 হয়ে গেল, ঠিক আছে। বলছে আবার বাঁদিকে ঘুরলো 15 কিমি গেল, বাঁদিক মানে এদিকে ঘুরে 15 কিমি গেল, মানে এটা সমান সমান এতটা হবে, এটা 15 আছে তাহলে এটাও 15 হয়ে যাবে, তাহলে এখানে আছে। তাহলে রমেশ এখন তার বাড়িতে কত দূরে আছে? তাহলে সে নিশ্চয়ই এখান থেকে শুরু করেছিল, তো এই দূরত্বটা আছে, তাই দূরত্বটা কত? দেখো এখান থেকে এটা কত, তাহলে এটা সমান সমান এটা হয়ে যাবে, মানে এখানে 15 আছে তাহলে এটাও 15 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে হয়ে যাচ্ছে 15 কিমি দূরে আছে। অপশান সিতে 3 নম্বর আছে 15 কিমি। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, আগামীকালের পরের দিন কিরণের জন্মদিন। বলছে পরের সপ্তাহে একই দিনে শিবরাত্রি। বলছে আজকে সোমবার, তাহলে শিবরাত্রির পরের দিন কী বার হবে? আচ্ছা দেখো আজকে বলছে আগামীকালের পরের দিন, মানে আগামীকাল এটা তার পরের দিন, ঠিক আছে। এই পরের দিন কি হচ্ছে? কিরণের জন্মদিন এবং পরের সপ্তাহে শিবরাত্রি। তাহলে আজকে বলছে সোমবার, আজকে হচ্ছে সোমবার, তাহলে এটা মঙ্গলবার, এটা হয়ে যাচ্ছে বুধবার, ঠিক আছে।
মানে বুধবারে কিরণের জন্মদিন এবং পরের সপ্তাহে বুধবারে আবার শিবরাত্রি। আমাকে জানতে হবে যে শিবরাত্রির পরের দিন কি, তাহলে বুধবারের পরের দিন আমার হয়ে যাবে বৃহস্পতিবার। বোঝা গেল? শিবরাত্রির পরের দিন বৃহস্পতিবার। অপশান 2 হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে নিচে দেওয়া চিত্রটিকে আয়তক্ষেত্র বোঝায় টেনিস খেলোয়াড়দের। এই আয়তক্ষেত্রটা এটা হচ্ছে টেনিস খেলোয়াড়দের বোঝাচ্ছে, বর্গক্ষেত্র বোঝাচ্ছে ব্যাডমিন্টন খেলোয়াড়দের, এটা ব্যাডমিন্টন খেলোয়াড়দের বোঝাচ্ছে, এবং বৃত্ত বোঝাচ্ছে ফুটবল প্লেয়ারদের, এই বৃত্তটা বোঝাচ্ছে ফুটবল প্লেয়ারদের। ঠিক আছে, বলছে এমন খেলোয়াড়দের খুঁজে বের করুন যারা টেনিস এবং ব্যাডমিন্টন খেলোয়াড় কিন্তু ফুটবল খেলোয়াড় নয়। দেখো টেনিস এবং ব্যাডমিন্টন খেলোয়াড়, তো টেনিস আর ব্যাডমিন্টন খেলোয়াড় একসঙ্গে কোথায় আছে? দেখো দেখো এইটা টেনিস খেলোয়াড়, মানে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার বৃত্ত মধ্যে ঢুকে গেলে হবে না, তাহলে এখানে আছে টেনিস খেলোয়াড় আর এখানে আছে ব্যাডমিন্টন খেলোয়াড়। তাই দেখো আমরা এই জায়গাটা পাচ্ছি টোটালটা, বুঝতে পারলে? এই জায়গাটুকু হয়ে যাচ্ছে আমার টেনিস আর ব্যাডমিন্টন খেলোয়াড় প্লেয়ার যারা ব্যাডমিন্টনও খেলে এবং টেনিসও খেলে। দেখো বৃত্তের মধ্যে ঢুকলে তো হবে না, বৃত্ত আমাদের বোঝে ফুটবল খেলোয়াড় না, তাহলে আমার 5 হয়ে যাবে সঠিক উত্তর। অপশান 2 আছে 5 হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে ডাইসের তলগুলোকে ভালোভাবে লক্ষ্য করুন এবং প্রশ্নের উত্তর দিন। বলছে কোন রঙটি লাল রঙের বিপরীতে রয়েছে বার করতে বলেছে। দেখো এখানে লাল রঙ কোথায় কোথায় আছে, এখানে লাল রঙ আছে, এখানে লাল রঙ আছে, আর এখানে লাল রঙ আছে। তো লাল রঙের সাথে কী কী রঙ আছে দেখে নিই আমরা। লাল রঙের সাথে আছে দেখো নীল, গোলাপি, এখানে আছে, এখানে গোলাপি অলরেডি পেয়েছি, হলুদ, আর হলুদ আগে পেয়েছি, এখানে সবুজ। তো দেখো লাল রঙের সাথে আমরা পাচ্ছি নীল, গোলাপি, হলুদ আর সবুজ, মানে 4টে রঙ অলরেডি পেয়ে যাচ্ছি। তাহলে একটা রঙ নিশ্চয়ই বাকি থাকবে লাল রঙের বিপরীতে, রেডের বিপরীতে, কারণ এই 4টে রঙ তো রেডের বিপরীতে হতে পারে না, কারণ এর পাশেই আছে। আর আমরা জানি মোট 6টা তল থাকে, মোট 6টা রঙ হবে, তার মধ্যে সবুজ একটা, ওদিকে 4টে অলরেডি পেয়ে গেছি, 4টা 5টা হয়ে গেল, তাহলে বাকি থাকছে আমার একটাই রঙ, সেটা হচ্ছে কালো রঙ। ঠিক আছে, রেডের বিপরীত হয়ে যাচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, অপশান 4 হয়ে সঠিক উত্তর। লাল রঙের বিপরীত হয়ে যাবে কালো রঙ। বোঝা গেল? চলো